একদিকে কলকাতা পুলিশের ডিএসপি শান্তনু সিনহা বিশ্বাস, অন্যদিকে আসানসোলের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল। ইডি সূত্রের খবর, ডাইরেক্টর অফ সিকিউরিটি তাকে চিঠি পাঠানো হয়েছে এবং চিঠি পাঠিয়ে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় রয়েছে এবং তাকে ইডি দপ্তরে পাঠাতে হবে ইনভেস্টিগেশনের জন্য, সেই আবেদন ইডি তরফে করা হয়েছে। এর আগে একাধিকবার শান্তনু সিনহা বিশ্বাসকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি বারবার ইডি আধিকারিকদের জানিয়েছেন যে তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত রয়েছেন। তাই জন্য ইডি আধিকারিকরা এবার ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন যে শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি দপ্তরে পাঠানো হোক এবং সে কোথায় রয়েছে সেই ব্যাপারে ইডি আধিকারিকদের জানানো হোক। অন্যদিকে কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডল, এক থানার অফিসার ইনচার্জ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে বারবার নোটিশ পাঠানো হয়েছে এবং তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। তাই এবার আসানসোলের পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে মনোরঞ্জন মণ্ডল কোথায় রয়েছে এবং মনোরঞ্জন মণ্ডলকে ইডি দপ্তরে কয়লা পাচার মামলায় তদন্তের জন্য কোঅপারেট করতে হবে, পাঠানো হোক, সেই আবেদন ইডি তরফে জানানো হলো। আমরা জানি একদিকে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে গত 1.5 মাস ধরে 2 পুলিশ অফিসারকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তারা তদন্তের জন্য ইডি দপ্তরে হাজির হয়নি। তাই 2 ডিপার্টমেন্টে যারা হেড রয়েছে তাদের চিঠি পাঠিয়ে ইডি তরফে আবেদন জানানো হয়েছে যে 2 পুলিশ অফিসার অর্থাৎ কলকাতা পুলিশের ডিএসপি শান্তনু সিনহা বিশ্বাস এবং আসানসোল পুলিশ কমিশনারেটের যিনি আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, দুজনকে ইডি দপ্তরে পাঠানো হোক তদন্তের জন্য এবং দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির গোয়েন্দারা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের হদিশ। শিক্ষা দুর্নীতির তদন্তে প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশির সময় উদ্ধার হয় পুর নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি। সূত্রের খবর, উদ্ধার হওয়া সেই নথি এবং পরবর্তীকালে অয়নশীল ও বাকিদের জেরার ভিত্তিতে উঠে এসেছিল সুজিত বসুর নাম। সোমবার প্রায় 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। একেবারে রেড চার্ট বেঁধে চাকরি বিক্রি, একই দিনে নিয়োগের বিজ্ঞপ্তি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ও কাজে যোগদান। একাধিক প্রাক্তন মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের জড়িত থাকার অভিযোগ। তৃণমূল আমলে যেসব বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে অন্যতম একাধিক পুরসভায় চাকরি বিক্রি। এই মামলাতেই ইডির হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বোস প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরে তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারাও এখানে রয়েছেন। এই দুর্নীতির হদিশ যেভাবে মিলেছিল তা যে কোনো থ্রিলারকেও হার মানাতে পারে, ঠিক যেন কেঁচো খুঁড়তে কেউটে। স্কুলে নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য তখন তোলপাড়। 2023 সালের 19শে মার্চ দ্রুত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়নশীলের অফিস থেকে অন্তত 7টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় 400টি ওএমআর শিট, যার মধ্যে অনেকগুলি ওএমআর শিট ফাঁকা ছিল। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। আদালতে অয়নশীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত আরও এগোনোর পর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়, একেবারে রেড চার্ট তৈরি করে পুরসভার চাকরি বিক্রির অভিযোগ সামনে আসে। কিন্তু এই চাকরি বিক্রির টাকা কাদের পকেটে যেত? ইডি সূত্রে আরও দাবি, অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশির সময় সেখানে একটি ডায়েরি উদ্ধার হয়, যেখানে কোড ওয়ার্ডে বিভিন্ন নাম লেখা ছিল। সূত্রের দাবি, সেই ডায়েরির একটি জায়গায় লেখা ছিল এসবি, তার পাশে কয়েক কোটি টাকার অঙ্ক। ইডি সূত্রে দাবি, পরবর্তীকালে জেরায় অয়নশীল দাবি করেন সেই এসবি আসলে সুজিত বসু। সেই থেকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে আসেন প্রাক্তন দমকল মন্ত্রী। সুজিত বসু দিয়ে তো সবে শুরু, একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে। যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না।
সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না, প্রত্যেককে জেলে যেতে হবে। এদিন সুজিত বসুকে ব্যাংশাল আদালতে তোলা হলে ইডির আইনজীবী বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও সুজিত বসুর ভূমিকা রয়েছে। ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে, হয়তো পরিস্থিতি বদলেছে, তবে নেক্সাস এখনো ভাঙেনি। মঙ্গলবার সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। এবার তাকে জিজ্ঞাসাবাদ করে কি আরো কোনো বড় নাম সামনে আসবে, সেটাই দেখার। আবির দত্ত, প্রকাশ সিনহা ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। এর আগে তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, নিতাই দত্তর সূত্র ধরেও দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীর নাম উঠে আসে। কোটি কোটি টাকার দুর্নীতি, জমি সম্পত্তির বিনিময়ে চাকরি বিক্রি, বেআইনি লেনদেন। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় এমনই সব মারাত্মক অভিযোগ সামনে এসেছে। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। বারবার হাজিরা এড়িয়েও হয়নি শেষ রক্ষা। ইডি এই মামলা তদন্তে দীর্ঘদিন ধরেই সুজিত বসুকে বারবার তলব করছিল, কিন্তু প্রতিবারই নানা কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজিত বসু। ভোটের আগে সুজিত বসুকে 4বার নোটিশ পাঠায় ইডি। প্রত্যেকবার কোনো না কোনো কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। এমনকি হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি। আদালতে সুজিত বসু আবেদন করেন ভোটের পর 15ই মে ইডি দপ্তরে হাজির হবেন, কিন্তু হাইকোর্ট 1 মেতেই তাকে হাজিরার নির্দেশ দেয়। উপায় না পেয়ে সেদিন ইডির কাছে হাজিরা দেন সুজিত বসু। তাকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। 4 মে ভোটের ফল বেরোয়, কিন্তু 6 মে ইডি সুজিত বসুকে ডেকে পাঠালে ফের হাজিরা এড়ান তিনি। অবশেষে সোমবার ইডি দপ্তরে হাজির হন। প্রায় 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বারবারই সুজিত বসুর নাম উঠে এসেছে। 2023 সালের 5ই অক্টোবর সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউনে তল্লাশি চালায় ইডি। সূত্রের দাবি, সেখান থেকে নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়। ইডি সূত্রে দাবি, সুজিত বসু যে সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন নিতাই দত্ত বকলমে তার সেক্রেটারি ছিলেন। পরে নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের দাবি, নিতাই দত্ত সূত্র ধরেও পুরনিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম উঠে আসে। আবার ইডি যখন তার বাড়িতে হানা দিয়েছিল, তখনও নিতাই দত্তর নাম উঠে এসেছিল সুজিত বসুর গলায়। আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, 12 ঘন্টা জেরা তাকে করা হলো। পুরনিয়োগ দুর্নীতির মামলার তদন্তে গত বছরের 10ই অক্টোবর লেক টাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেষ অবধি সোমবার ইডির হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন দমকল মন্ত্রী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।